বইয়ের ভেতরে একটা ঘটনা দেখলাম, একটা যুবক ছোটবেলায় তার বাবা মারা যায়, মা কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে এসে তাকে খাওয়াই লেখাপড়া করায়। এমনকি লেখাপড়া শেষ করানোর পরে মা কষ্ট করিয়া মানুষের হাত ধরিয়া পা ধরিয়া একটা স্কুলে তাকে চাকরি নিয়ে যায়। মা বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে সন্তানকে বলে, বাবারে আমি কখন যে মার দেবো জানি না, একটা সুন্দর ফুটফুটা দেখে বিবাহ করে নিয়ে আসো, তোমার বিবিকে দেখিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। মার কথা শুনিয়া, মার কথা অনুযায়ী যুবক বিবাহ শাদী করে। বিবাহ শাদী করার পর বিবি বাড়িতে আসে 1 মাস 2 মাস এবং 6 মাস 1 বছর ওই স্বামীর সেবা করে, মার সেবা করে, মা রান্না করে দেয়, কাপড় চোপড় কাচিয়ে দেয়। 1 বছর পর একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো আমি তোমার মার সেবা করতে পারবো না, তোমার মার কাপড় কাচতে পারবো না, তোমার মার জন্য আমি রান্না করতে পারবো না, এমনকি তোমার মা যে বাড়িতে থাকে আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে যুবক মার জন্য এত পাগল ছিল, মাকে এত ভালোবাসত, সেই যুবক আজকে বিবির কথা শুনিয়া বলতেছে, বিবি গো আমি মাকে ছাড়তে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। এবার বাড়িতে এসে মাকে বলে, মা আমার বাড়িতে তোমার স্থান হবে না, আমার সংসারে তোমার খানা দানা হবে না, আমার বাড়িতে আমি আর তোমাকে জায়গা দিতে পারবো না, মা তুমি আমার বাড়ি থেকে মধ্যে বের হয়ে যাও। মা বলে, বাবা রে তোর জন্য আমি দ্বিতীয় কোনো বিবাহ শাদী বসি নাই, এত কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে এসে তোমাকে খাওয়াইলাম, মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে এসে তোমাকে আমি লেখাপড়া করাইলাম, আজকে বিবির কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস বাবা, এর ফল মনে হয় ভালো হবে না। মা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়, মা কোথায় থাকবে কোথায় খাবে মা কোনদিন খুঁজে পায় না। এবার যা দেখে বড় লোকের একটা বাড়ি, সেই বাড়ির পাশে একটা গোলঘর আছে, সেই গোলঘরের পাশে মা যা বসবাস করা শুরু করে দেয়। কেউ কিছু দিলে মা খায়, আর করে মা ঠিক মতো খাওয়া নাই, দেওয়া নাই, গোসল নাই, মা আস্তে আস্তে শুকিয়ে যায়, বস্তুগুলো হাড়ের সঙ্গে লাগিয়ে যায়। এরপরে এই যুবক একদিন স্কুলে যাইতেছে, যাওয়ার সময় তার চোখের ভেতরে ছোট্ট একটা ফুটে পড়ে যায়, সে চোখে যতই হাত দেয় চোখে আস্তে আস্তে কম দেখা শুরু করে দেয়। এরপরে যুবক স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে এরকম বই নিয়ে শিক্ষার্থীদেরকে পড়াবে, কিন্তু বইয়ের দিকে তাকে তাকে বই আছে কোনো অক্ষর দেখতে পারে না। এবার হেডমাস্টারকে বলে, স্যার আমি তো চোখে কিছু দেখতে পারতেছি না, স্যার আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব। এবার যুবক ছুটি নিয়ে বাড়িতে যায়, যা বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার এবার পরীক্ষা নিরীক্ষা দেয়, পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দেওয়ার পরে রিপোর্ট থেকে একটা চশমা দেয়, কিছু ওষুধ পাতি লিখে দেয়, আর বললাম ভাই আপনাকে 2 মাস রেস্টে থাকতে হবে, স্কুল থেকে 2 মাসের ছুটি নিতে হবে। এবার স্কুল থেকে 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে রেস্টে থাকে, ওষুধ খায়, চশমা ব্যবহার করে। যতই ছুটি শেষ হয়ে যায় তার চোখ আরো ততই ডাউন হতে থাকে। এমন তো অবস্থায় 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, তার চোখ আরো ডাউন হয়ে গেল, চোখে কিছুই দেখতে পারে না। এবার বিবিকে সঙ্গে করে নিয়ে আমার ডাক্তারের কাছে যায়, যা বলে ডাক্তার আমার তো 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, ওষুধ পাতি শেষ হয়ে গেল, চশমা ব্যবহার করি, কিন্তু আমার তো চোখ ভালো হলো না।
ডাক্তার বুঝতে পারলো আমি তো খুব ভালো ওষুধ দিয়েছি, ভালো চশমা দিয়েছি, কাজ হইতেছে না কেন? ডাক্তার ছিল ধার্মিক, ডাক্তার ছিল পিতামাতা ভক্ত, ডাক্তার ছিল দিনদার পরহেজগার। ডাক্তার বুঝতে পারলো এর ভেতরে কোনো সমস্যা আছে। ডাক্তার বলল, ভাই আপনার বাবা মা জীবিত আছে কিনা? এবার যুবক বললেন, ডাক্তার ছোটবেলায় আমাদের আমার বাবা মারা যায়, আমার মা আমার জন্য দ্বিতীয় কোনো বিবাহ শাদী বসে নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে এসে আমাকে খাওয়াইছে, আমাকে লেখাপড়া করাইছে, মা আমাকে চাকরি নিয়ে দিয়েছে। এবার ডাক্তার বললেন, ভাই আপনি কি আপনার মার সেবা করেন? এবার যুবক বললেন, ডাক্তার আমি আমার মার সেবা করতাম, কিন্তু বিবাহ শাদী করার পরে 1 বছর পর আমার বিভিন্ন কারণে আমার মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ডাক্তার বলল, ভাই চোখ নষ্ট হওয়ার কারণ আমি খুঁজে পেয়েছি। আমি কেন সারা বিশ্বের ডাক্তার যদি আপনার সেবা করে, আপনার চিকিৎসা করে, এই চক্ষু কোনোদিন ভালো হবে না। ছুটে যান মার কাছে, মাকে খুঁজে বের করেন। মা যদি ক্ষমা করে দেয় তাহলে চক্ষু ভালো হতে পারে, নয়তো এই চক্ষু কোনোদিন ভালো হবে না। যুবক বিবিকে ফেলিয়া ছুটে যায় মাকে খোঁজার জন্য, মাকে খোঁজার জন্য ছুটে যায়। যা বিভিন্ন যুবকদেরকে জিজ্ঞাসা করে, ভাই আমার মাকে দেখছো নাকি? যুবকেরা বলে, ভাই বিবির কারণে মাকে বাড়ি থেকে বের করে দিলে, আজকে কেন মার জন্য এত পাগল হয়ে গেলে? যুবক খুঁজতে খুঁজতে এবার মাকে পাইয়া যায়, মার কাছে যায়, বলে, মা বলে, বাবা কে রে? যুবক বলে, মা আমি আর করবো নয়, আমি বললাম তোমার সন্তান। মা বলে, বাবা রে বিভিন্ন কারণে আমাকে নিতে বাড়ি থেকে বের করে দিলি, আজকে আমার জন্য আমার কাছে কি জন্য আসলে? এবার যুবক বলে, মা গো আমি চোখে দেখি না, আমি অন্ধ হয়ে গেছি, তবু যদি আমাকে ক্ষমা না করে দাও আমার চক্ষু কোনোদিন ভালো হবে না। মা বলে, বাবা রে ছেলেরা পাষাণ হতে পারে, মেয়েরা পাষাণ হতে পারে, ছেলের বিবিরা পাষাণ হতে পারে, মা কখনো পাষাণ হয় না রে। আমি সমস্ত কষ্ট দুঃখ গুলো ভুলে গিয়ে আমি তোকে ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করে দেওয়ার পরে একদিন যায় চক্ষু ভালো হয়, আরেকদিন যায় চক্ষু ভালো হয়, 1 মাসের ভিতরে আগের চাইতে বেশি আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আজকে দুনিয়াতে 2টা জিনিসের খুব অভাব, একটা হলো ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার খেদমত। দ্বিতীয় বক্তা এসে গেছে, আর বেশি আলোচনা করা যাবে না। আমরা সবাই চেষ্টা করব ইবাদত বন্দেগী করার আর পিতামাতার খেদমত করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে হযরত অনেক মূল্যবান আলোচনা পেশ করেছেন।